This fire is so warm. Yeah, and the sparks look like magic. It's the best Christmas ever. Totally. পৃথিবীর প্রাচীন জাতিগুলোর মধ্যে এস্কিমোরা অন্যতম। তাদের জীবনযাত্রায় আজও প্রাচীনত্বের ছাপ স্পষ্টভাবে রয়ে গেছে। উত্তর আমেরিকা ও পূর্ব সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলের অধিবাসীদের এস্কিমো বলা হয়। তারা গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং আশপাশের তুষারাচ্ছন্ন এলাকাতেও বসবাস করে। ইতিহাসবিদ ও নৃতত্ত্ববিদদের মতে এস্কিমোরা এশিয়ার মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর বংশধর। বহু বছর আগে তারা এশিয়া থেকে এই শীতপ্রধান অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণত এস্কিমোরা ছোট ছোট দলে বসবাস করে। এস্কিমোদের জীবনযাপন অত্যন্ত কঠিন। তারা সমুদ্রের সিল, তিমি ইত্যাদি শিকার করে নিজেদের খাদ্য, পোশাক, ঘরবাড়ি, তেল ও জ্বালানির ব্যবস্থা করে। তারা কাঁচা মাছ খেতে অভ্যস্ত, তাই রেড ইন্ডিয়ানরা এস্কিমো শব্দের অর্থ করেছে কাঁচা মাংস ভক্ষণকারী। গ্রীষ্মকালে এস্কিমোরা বলগা হরিণ ও সিলের চামড়া দিয়ে তৈরি তাঁবুতে বসবাস করে। শীতকালে তারা বরফ কেটে পাথর বা কাঠির ঢাকনা দিয়ে যে ঘর তৈরি করে তাকে বলা হয় ইগলু। স্থলপথে চলাচলের জন্য তারা কুকুরের টানা স্লেজ গাড়ি ব্যবহার করে এবং জলপথে যাতায়াতের জন্য কায়াক নামে পরিচিত চামড়ার তৈরি ছোট নৌকা ব্যবহার করে। সে কারণে এস্কিমোদের গল্পকথা ছোট বড় সবার কাছেই বেশ আকর্ষণীয়। আসো বন্ধুরা, আজ আমরা এমনি একটি দারুণ সুন্দর শিক্ষামূলক গল্প শুনি। গল্প শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আসো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নি, তাহলেই ভিডিও আপলোডের সাথে সাথেই পেয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, আসো গল্পটি শুরু করা যাক। উত্তর মেরুর হিমশীতল তুন্দ্রা অঞ্চলে জন্ম নিয়েছিল এক অপরূপ সুন্দরী মেয়ে। তার নাম ছিল সেডনা। সে ছিল মাতৃহারা। সমুদ্রের ধারে বরফ আর ঢেউয়ের মাঝে বাবার সঙ্গে নিঃসঙ্গ জীবন কাটাত সে। বাবা, এই ইগলুটা কি তুমি বানিয়েছে? হ্যাঁ সেডনা, আমি ভালোবাসি এখানে তোমার সাথে থাকতে। শীতকালে তারা থাকত বরফে তৈরি ইগলুতে, আর ক্ষণস্থায়ী গ্রীষ্মে হরিণের চামড়ার তাঁবুতে। সেডনার মতো সুন্দরী মেয়ে তুন্দ্রার বিস্তীর্ণ অঞ্চলে আর কেউ ছিল না। তার রূপে মুগ্ধ হয়ে বহু যুবক বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু সেডনা কাউকেই গ্রহণ করেনি। হাসি, ঠাট্টা আর কৌতুক বিদ্রূপে সে সব প্রস্তাব ভিড়িয়ে দিত। সেরেনা, আমাদের একজনকে বেছে নাও। না না না, আমার একা থাকতেই ভালো লাগে, কারো প্রতিশ্রুতি আমার দরকার নেই। নিঃসঙ্গতাতেই সে খুঁজে পেত নিজের আনন্দ। এক মনোরম গ্রীষ্মের দিনে সমুদ্র পেরিয়ে এলো এক সুদর্শন শিকারী যুবক। তার পোশাক ছিল লোমশ চামড়ায় মোড়া, হাতে তিমির দাঁতের তৈরি অস্ত্র। দেখেই বোঝা যেত সে ছিল সাহসী। নৌকায় বসেই সে সেডনাকে ডাকতে লাগল। সেডনা, সেডনা, এদিকে একটু এসো। সেডনা, সেডনা, একটু শোনো। তুমি আমার নাম জানলে কি করে? নৌকায় বসেই সে সেডনাকে ডাকতে লাগল আর মধুর কণ্ঠে গাইতে শুরু করল গান। সেডনা, সেডনা, ঢেউয়ের ডাক শোনো, চাঁদের পথে ভেসে এসো, ভয় ভুলে যাও। গানের সুরে সেডনার মন নরম হয়ে এলো, তবু সে প্রথমে কোনো সাড়া দেয়নি। সেডনা ও সেডনা, ঢেউ ডাকে তোমায়, সমুদ্রের পাড়ে এসো হৃদয় ভরায়। আমি আর ইতস্তত করব না। চল পাখি পাখালির দেশে যাই। শেষ পর্যন্ত দ্বিধা কাটিয়ে সেডনা নৌকায় উঠে পড়ল, আর নৌকা ছুটে চলল অচেনা দেশের পথে, পাখি পাখালির দেশে। সেই দেশে গিয়ে সেডনার সুখ বেশিদিন টিকল না।
তুমি আমাকে ঠকিয়েছ। একদিন সে আবিষ্কার করল তার স্বামী মানুষ নয়, সে আসলে এক কুৎসিত পাখি। মানুষের রূপ ধারণ করে সে সেডনাকে ভুলিয়ে এনেছিল। সত্য জানার পর সেডনার মনে আনন্দ আর রইল না, চোখের জল থামল না তার। আমি তোমায় ভালোবাসি সোনা, অমন করে কাঁদবে না সোনা। অন্যদিকে মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছিল তার বাবা আঙ্গুস্থা। একদিন শান্ত সমুদ্রে নৌকা নিয়ে সে রওনা দিল মেয়েকে খুঁজতে। সন্ধ্যার আবহাওয়া অঙ্গুষ্ঠা একটা কায়াক নৌকায় চড়ে বৈঠা বেয়ে ছুটল সবরিকে খোঁজার উদ্দেশ্যে। পাখি স্বামীর অনুপস্থিতিতে মেয়েকে কাঁদতে দেখে আঙ্গুস্থা তাকে নিয়ে পালিয়ে এলো। সেডনা, আমি এসেছি, আর কেঁদো না। আর দেরি নয়, তাড়াতাড়ি নৌকায় উঠো। বাবা, আয় আমার সাথে। কিন্তু প্রতারিত পাখি স্বামী ভয়ঙ্কর রূপ নিয়ে তাদের পিছু নিল। পালিয়ে যাওয়া! সমুদ্র হঠাৎ উত্তাল হয়ে উঠল। ঢেউ আর ঝড় যেন একসাথে চিৎকার করে উঠল, সেডনাকে চাই। প্রাণ ভয়ে দিশেহারা হয়ে আঙ্গুস্থা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হল। সে নিজের মেয়েকেই সমুদ্রের জলে ছুঁড়ে গেল। বাবা, আমাকে ফেলো না, নয় বাবা। সমুদ্র সেডনাকে নিজের গভীরে টেনে নিল, আর সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল। সেই গভীর সমুদ্রতলে আত্মাদের রাজ্যে সেডনা হয়ে উঠল সমুদ্রের রানী। পরবর্তীতে আবার এক প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসে আঙ্গুস্থা নিজেও তলিয়ে গেল সমুদ্রের অতলে। সেই গভীর সমুদ্রতলে আত্মাদের রাজ্যে সেডনা হয়ে উঠল সমুদ্রের রানী। সে তার পিতাকে ক্ষমা করল। বাবা, আমি তোমাকে ক্ষমা করেছি। আমি এখন আর দুর্বল নই। সমুদ্র আমার রাজ্য, আত্মারা আমার প্রজা। আর চিরদিনের জন্য সমুদ্রের দেবী হয়ে রইল। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দাও। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা রইল। আজকের মতো এ পর্যন্তই।